কিভাবে আমি দেশবাসীর কাছে তাই আমার বিচারের মধ্যে আমার বিচার আমার বিচার কথা করে আমি সরকারের প্রতি আকুল আবেদন বারবার হইয়া আমি এই ধরনের ব্যর্থ সরকার আমি আর পাইছি না। আজকে আমরা বড়াই বাজাই সমাজ কোর্টও নিতে পারি না, মুখ দেখাইতে পারি বাচ্চা খালি কয় গুলি বাড়ি গেল তোমরা কি করলা। আমরা এখন কোথায় নেবো? দেশ চলে নেবো না দেশে মাটি মাটা দিয়ে মরবো? আমাদের বাচ্চাও মরলো, এখন আমাদের নিরাপত্তা নাই। আমরা কি দেশে বাস করি? আমরা মানুষ নেই দেশর। আমি আমার মুনতাহার বিচার চাই। যদি কোনো কারণে বিচার না হতে আমরা ফাঁসির কাজ দিয়ে জুলকা তবুও মানুষের দেখো যে বিচার হয়েছে, অন্তত মা বাবার ফাঁসি হয়েছে, খনির ফাঁসি হয়েছে, মা বাবার ফাঁসি হয়েছে। খনি আলিফ জানের বের হয়ে গেছে। এই দেশে কি আইন আছে? এই দেশে তো কোনো আইন নাই। আমি আজকে দুঃখজনক ভাবে দুই চারটা কথা কইতাম চাই দেশবাসীর কাছে। আমার মেয়ে 9 মাস হয়েছে মারা যাওয়ার। 2/7/2025 ইংরেজি তারিখে ওই খনি আলিফ জানের বের হয়ে গেছে। এই দেশে কি আইন আছে? এই দেশে তো কোনো আইন নাই। যদি আইন থাকতো তাহলে তো এই খনি আলিফ জানের বের হইতো না। আর বর্তমান সরকারের উপদেষ্টা আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই ফকির বেটি সোয়াল করিয়া গায়, যদি হাইকোর্ট করে বেশ যদি হয়ে যায়, আমরা মধ্যবর্ত যারা আছি আমরা কি হবে? আমরাও তো কোন করিয়া আমরাও তো মনে করো বাসি বেশ হইব, অসুবিধা নাই। আইনের প্রতি আস্থা মানছে হারাই ফেলবো। আমি সকল বাংলাদেশের মানুষের প্রতি, ভাই বোনদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার মুনতাহার বিচার চাই। যদি কোনো কারণে বিচার না হতে আমরা ফাঁসির কাজ দিয়ে জুলকা তবুও মানুষের দেখো যে বিচার হয়েছে, অন্তত মা বাবার ফাঁসি হয়েছে, খনির ফাঁসি হয়েছে, মা বাবার ফাঁসি হয়েছে। কিভাবে জামিন হয়? হাইকোর্টে কিভাবে জামিন দেয়? এত স্পষ্টকাতর বিষয়। হাজার হাজার মানুষে লাশ হাতে নাতে ধরলো, তারপরেও যখন বের হয়ে গেল, বাংলাদেশের কানুনের প্রতি মানুষের আস্থা হারা, কানুনের প্রতি কোনো আস্থা নাই। আমাদের কি করা উচিত বর্তমানে? আমরা কি করতে হবে? আমাদের নিরাপত্তা নাই। এরা বাড়িছে এদের যে সিন্ডিকেট যেটা আছে, আমরা সিন্ডিকেটের প্রতি বই বৃত্তি পাচ্ছি, কারণ আমাদের কোনো নিরাপত্তা নাই তো বর্তমান। এরা কোন সময় কোন গান করবো? আমার তো আরো বাচ্চা কাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। এরা কি জানি করতে পারে কোন সময়? ঘুম নিদ্রা খাওয়া নিদ্রা নাই বর্তমানে আমাদের। আমি সকল ভাইদের বোনদের কাছে প্রতি আকুল আবেদন করি, কইয়ার ভাই হল বৈর হল আমার মুদ্রার বিচার চাই। আমার মুদ্রার বিচার চাই। আমি কিভাবে এদের কিভাবে জামিন হয় আমি চিন্তা করি পাচ্ছি না ভাই হল। আমার মেয়ে এখনো পুকুর জ্বালাটা সহ্য করতে পারতেছি না, এখনো পুকুর জ্বালাটা সহ্য করতে পারতেছি না আমার মেয়ে। আর কিভাবে আমি দেশবাসীর কাছে তাই আমার বিচারের মধ্যে আমার বিচার কথা করে আমি সরকারের প্রতি আকুল আবেদন বারবার হইয়া আমি এই ধরনের ব্যর্থ সরকার আমি আর পাইছি না। এই ধরনের ব্যর্থ সরকার আর কখনো কোনো দেখছি না। এই যে অবস্থা বর্তমান দেশের, আমাদের বিচার নাই। হাজার হাজার মানুষে বাচ্চা সহ, খুনি সহ, লাশ সহ ধরলো, আইন বলতো বিচার নাই, এদের বেল হয়ে যায় হাইকোর্টের প্রতি সম্মান করি। বেল হওয়ার লাগে তো ঠিক আছে, তারপরেও এই ধরনের স্পষ্টঘাতর বিষয় তো বেল হওয়াটা, তাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, তাদেরও তো মা বোন আছে। এভাবে তো মনে করো বেলটা হওয়া উচিত ছিল না মানুষে। আজকে আমরা বড়াই বাজাই সমাজ, কোর্টও নিতে পারি না, মুখ দেখাইতে পারি মানুষে খালি কয় গুলি বাড়ি গেল তোমরা কি করলা। আমরা তো কিছু করার নাই ভাই হল, আমরা কি করবো? করার কিছু নেই। আমরা বের হয়ে গেছি গিয়া আমরা বিচার দাঁড়িয়ে অতি সত্তর বেল কাটা হোক, যেভাবে হোক
যে ম্যাজিস্ট্রেট যে লয়ারে বেল দিল আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করি, আমি আকুল আবেদন করি আর এনার বেল কাটা হোক। আর ওনার 1 নম্বর আসামি মার্জিয়া বেগম তাইরও বেল হওয়ার সম্ভাবনা 95% বেল হওয়ার সম্ভাবনা এদের উকিল কর। আমরা এখন কোথায় নেব? দেশ চলে নেব না দেশে মাটি মাটা দিয়ে মরবো? আমরা কি করবো? আপনারা দেশের মানুষ ইনকাম করেন, আমাদের বাচ্চাও মরলো, এখন আমাদের নিরাপত্তা নাই। আমরা কি দেশে বাস করি? আমরা মানুষ জানি, আমরা মানুষ জানি দেশর, আমরা কারোর ছেলে মেয়ে নাইনি, আমরা কারোর বাচ্চা কাচ্চা নাইনি। আপনারও তো মা বাবা আছে, আপনারা যারা মা বাবা আছে, আপনারা যারা বাচ্চা কাচ্চা আছে, আমরাও তো সেরকম। আমরা কোথায় দেব এখন? আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন প্লিজ। বাংলাদেশ বাসী ভাই ভাই বোন, আপনার প্রতি আকর্ষণ, আপনার উপায় নাই, বর্তমানে আপনার নিরাপত্তা নাই ভাই। আমি আর কি বলবো, আমার বলার কিছু নাই।